আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। বিশুদ্ধ আমলে রমাদান আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের অনেক উপকারিতার কথা উল্লেখ করেছেন এবং এই রমজান আমাদের জন্য মাগফিরাত, নাজাত, রহমতের বার্তা নিয়ে এসেছে। আমাদের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের অফুরন্ত ভাণ্ডার নিয়ে এসছে, সেটা আমরা হাদিস এবং কোরআনের আলোকে জানতে পারি। প্রিয় দর্শক, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল পুরস্কারের ঘোষণা করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে লিস-সাইমি ফারহাতান ইনদা ফিতরিহি ওয়া ইনদা লিকাই রাব্বিহ। একজন রোজাদারের জন্য দুটো আনন্দ রয়েছে। একটি হচ্ছে তিনি যখন ইফতার করেন তখন, আর আরেকটি হচ্ছে যখন রব্বুল আলামিন এই রোজাদারের পুরস্কার দেবেন নিজ হাতে এবং মহান রব্বুল আলামিন রোজাদারের সাথে সাক্ষাৎ করবেন। সেটা হচ্ছে অসাধারণ একটা আনন্দের স্থান। প্রিয় দর্শক, আমরা সেই বিশ্বাসেই মূলত সিয়াম সাধনা করছি, রোজা রাখছি। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আমাদের সকলের সিয়াম সাধনাকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই যে আমাদের সামনে ইফতার আছে, আজকে ইফতার নিয়ে আমরা কয়েকটি কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে ইফতার করতেন? হাদিসের মধ্যে এসছে তিনি মূলত ইফতার শুরু করতেন কাঁচা পাকা খেজুর দিয়ে। যদি সেটা না থাকতো তাহলে কাঁচা খেজুর, এরপরে না থাকলে তিনি সাধারণ খেজুর দিয়ে ইফতার করতেন। যদি খেজুর না হতো তাহলে তিনি দুধ অথবা পানি দিয়ে ইফতার করতেন। আজকে আমাদের ইফতারের টেবিলে আলহামদুলিল্লাহ হরেক রকম খাবার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু এমনটি ছিল না। বদরের প্রান্তরে যখন সাহাবায়ে কেরাম আজমাইন ছিলেন, হাদিসের মধ্যে এসছে যে তখন সাহাবায়ে কেরাম আজমাইন খেজুরের বিচি মুখে রেখেছিলেন। সে আলোকে যদি আমরা চিন্তা করি আজকে কত খাবার রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে দান করেছেন, সুবহানাল্লাহ। আমরা যেন শুকরিয়া আদায় করতে ভুলে না যাই। পাশাপাশি আরেকটি কথা বলবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করানোর ব্যাপারে আমাদেরকে একটি চমৎকার কথা শুনিয়েছেন। আর তা হলো, আমি যদি কোনো রোজাদারকে ইফতার করাই, সেই ইফতারটা হতে পারে আমার খেজুর থেকে একটা খেজুর আমি তাকে দিলাম, এক গ্লাস পানি তাকে দিয়ে ইফতার করালাম, অথবা একটু দুধ, বা আমরা যা ইফতার করে থাকি সেখান থেকে তাকে আমি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম। এতে করে যেটা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই রোজাদার রোজা রাখার ফলে রব্বুল আলামিন তাকে যেই সওয়াব দেবেন তার সমপরিমাণ সওয়াবও যিনি ইফতার করিয়েছেন তাকে দেয়া হবে, সুবহানাল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে ওই রোজাদারের সওয়াব থেকে কোনো সওয়াব কম করা হবে না। সাহাবায়ে কেরাম আজমাইন এই কথা শোনার পরে সবাই সবাইকে নিয়ে চেষ্টা করতেন ইফতারিতে শামিল করার জন্য। প্রিয় দর্শক, মহামারী চলছে, আমরা জানি, করোনা আক্রান্ত দেশ, আশেপাশে ভয়াবহ পরিস্থিতি। হয়তো আপনার আমার পাশে যারা আছেন তারা হয়তো ভালোভাবে ইফতার করতে পারছেন না। আসুন আমরা তাদের পাশে এসে দাঁড়াই, তাহলে তাদের সওয়াবও আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এই প্রত্যাশা রাখছি।